অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথে গরিব মানুষ সমাজে অবহেলিত। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে। নূপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা, কিন্তু তার স্থান কপালে। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই বেশি আগ্রহ। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারের ধারে ধারে ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ আমরা মদে জল মিশিয়ে খাই। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তলার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। কোরআন, বাইবেল, গীতা লাইব্রেরিতে পাশাপাশি সহাবস্থানে থাকে, বিভেদ করে না। কিন্তু মানুষ এইগুলো নিয়ে ভেদ করে, একদল আরেক দলের গ্রন্থ জ্বালায়, বিশ্বাসকে পড়ায়। কাক হচ্ছে একমাত্র পাখি যে ঈগলের ঘাড়ের ওপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে থাকে। মজার ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে না, তাকে মেরে ফেলতে গিয়ে নিজের সময় ও শক্তি নষ্ট করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেনের স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় হতে দ্রুত খসে পড়ে। ঠিক তেমনইভাবে আপনার জীবনে চলার পথে কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপী অনেক কাক আপনার পেছনে ঠোকর মেরে আপনার জীবনকে অতিষ্ঠ করে ফেলবে। এদের সাথে লড়তে গিয়ে সময় এবং শ্রম অপচয় করার কোনো দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এই সব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে। সবাইকে খুশি করা অসম্ভব। আপনার সাথে একমত নন এমন মানুষ সবসময়ই থাকবে। দিন শেষে আপনি আসলে একা। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। অন্যের স্ত্রী যদি এই দুটি জিনিস দেখায়, তাহলে নিশ্চিত সে আপনাকে কাছে পেতে চায়। 1. ইচ্ছে করে আপনাকে স্পর্শ করবে। 2. তার শারীরিক চাহিদার শূন্যতা আপনাকে বোঝানোর চেষ্টা করবে।